কল্পনা করুন, আমাদের মাথার উপর দিয়ে প্রতি মুহূর্তে হাজার হাজার আগুনের উল্কা বা প্রাণঘাতী রেডিয়েশন ধেয়ে আসছে। কিন্তু কেন সেগুলো আমাদের গায়ে পড়ছে না? এই অদৃশ্য ডালটি আসলে কী? আজ থেকে ১৪০০ বছর আগে পবিত্র কুরআন এই সুরক্ষা কবচ সম্পর্কে এমন এক কথা বলেছে, যা আধুনিক বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন উপরের দিকে তাকাই, তখন কেবল এক বিশাল নীল আকাশ দেখি। কিন্তু আপনি কি জানেন, এই নীল চাদরটি আসলে একটি শক্তিশালী ঢাল? প্রতি মুহূর্তে মহাকাশ থেকে ধেয়ে আসা হাজার হাজার উল্কা আর প্রাণঘাতী তেজস্ক্রিয় রশ্মি থেকে এটি আমাদের রক্ষা করছে। আজ থেকে ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে এই বিষয়টি নিয়ে কি বলা হয়েছিল, তা জানলে আপনি অবাক হবেন। বিজ্ঞান বলছে, পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডলের অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মিকে আটকে দেয়, যা ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব ছিল। আবার ম্যাগনেটোস্ফিয়ার মহাজাগতিক ক্ষতিকর বিকিরণকে মহাকাশেই ফিরিয়ে দেয়, ঠিক যেন একটি অদৃশ্য সুরক্ষিত ছাদ, যা আমাদের মাথার উপর দিনরাত পাহারা দিচ্ছে। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ায় ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা এর নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। চিন্তা করে দেখুন, যখন মানুষের কাছে টেলিস্কোপ বা উন্নত বিজ্ঞান ছিল না, তখন কিভাবে এই সুরক্ষিত ছাদের বর্ণনা দেওয়া সম্ভব হলো? এটি কি প্রমাণ করে না যে কুরআন কোনো মানুষের কথা নয়, বরং মহান স্রষ্টার বাণী? বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার আসলে আমাদের সেই মহান স্রষ্টার দিকেই নিয়ে যায়। স্রষ্টার এই বিশাল সৃষ্টির রহস্য আরও জানতে আমাদের দিগন্তের ওপারের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।